হ্যালো গাইস, ওয়েলকাম টু নিবাদেশ কিচেন। ভিউজদেরকে আমার অনেক নমস্কার বন্ধুরা। আজকে আমি বানাবো কাঁঠালের ঘুগনি। এই বৃষ্টির মধ্যে তো জল কাদায় বাজারে যাওয়া যাবে না, মাছ মাংস আনা যাবে না, তো আমাদের বাড়ির পিছনে কাঁঠাল হয়েছিল, কাঁঠালটা তুলে নিয়ে আসলাম। এবার কাঁঠাল দিয়ে ঘুগনি বানাবো। তোমরা তো অনেক ধরনের ঘুগনি খেয়েছো, কাঁঠালের ঘুগনি তো কখনো খাওনি আর দেখেও নি বন্ধুরা। তো আজকে আমি কাঁঠাল দিয়ে একটা ঘুগনি বানাবো। মাছ মাংস সব সময় খেতে কিন্তু ভালো লাগে না, একটু কাঁঠাল দিয়ে আজকে একটু আনকমন একটা রেসিপি বানাবো। তো তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। কাঁঠালটাকে ভালো করে ছুলে একদম ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালটাকে হালকা করে বয়েল করে নিব। তোমরা তো অনেক ঘুগনি খেয়েছো, আজকে তোমরা দেখবে কাঁঠাল দিয়ে ঘুগনি। এরকম কাঁঠালের ঘুগনি আগে কেউ দেখেনি বন্ধুরা। রেসিপিটা তোমরা কমপ্লিট দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ডালের সাথে কাঁঠালের ঘুগনি দিয়ে আজকে খাওয়াটা কিন্তু ভালো জমবে, যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু আলাদা ধরনের কিছু রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটু নুন, এবার কাঁঠালটাকে একটু বয়েল করে নিব। কাঁঠালটাকে বয়েল করে তুলে রাখলাম। তারপর কাঁঠালের মধ্যে দিব, এখানে একটা বড় দুটো আলু বয়েল করে নিয়েছিলাম এই বুটে মটরের সাথে। তো আলুটাকে ভেঙে দিয়েছি। এই আলু দিয়ে মটর দিয়ে কাঁঠালটা এখন মশলা টশলা বেটে সব কিছু রেডি করে রেসিপিটা শুরু করব। যে যেমন ঝাল খেতে ভালোবাসো, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর এখানে মশলা বেটে নেব, আদা, তারপরে বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ বেটে দেব। আর বড় সাইজে 2টো রসুন। এই আদা রসুন পেঁয়াজটা ভালো করে বেটে নেব। পেঁয়াজ রসুনটা বেটে তুলে রাখলাম। এবার কিছু শুকনো লঙ্কা বেটে দেব কালারটা ভালো হওয়ার জন্য। কড়াইতে তেল দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁঠালটাকে ভেজে নিব। এবার আলু আর মটরটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও ভেজে নিব। দিয়ে দিলাম 1 চামচ নুন, পরে আবার লাগলে পরে দিব। কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, ব্রাউন কালার করে। কাঁঠাল, মটর, আলু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। যে পর্যন্ত ব্রাউন কালার চলে না আসবে সে পর্যন্ত ভাজতেই থাকবো। বন্ধুরা, কাঁঠাল আর আলু মটরটা দেখো কি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিব। ফোড়নটা ভাজা ভাজা করে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোটো চামচের 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ ছোটো চামচের। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব।
কাঁচা মশলার গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না, মশলাটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি, মশলার থেকে কিন্তু তেলগুলো সব ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কাঁঠাল, মটর। এবার মশলাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কাঁঠাল আর মটরটা ভাজা ভাজা করে নেব। আর একটু মশলাটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি, হালকা হালকা করে নাড়বো, বেশি নাড়লে গলে যাবে। সব কিছু বয়েল করা আছে, আগে থেকে ভাজা আছে। তারপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, খেতে কিন্তু আরও স্বাদ লাগবে, বেশি স্বাদটা আরও বেড়ে যাবে। তোমরা এরকম একটু কাঁচা সর্ষের তেল দিবে, দেখবে রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। যে কোনো রান্না যত ভালো মতো ভাজা ভাজা করা যাবে, কষানো ভালো মতো কষানো, যে কোনো রেসিপি ভালো মতো কষিয়ে নেবে, সেই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্ট হয় আর কালারটা খুব সুন্দর হয়। যদি ভাজা কম থাকে, কষানো কম থাকে, কালার তো ভালো হয়ই না, সাথে সাথে খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। হাতে একটু সময় নিয়ে অল্প ভালো মতো রান্না করলে নিরামিষ রান্নাও কিন্তু খেতে ভালো লাগে, মাছ মাংস ছাড়াও। বন্ধুরা মশলা দিয়ে ভাজা ভাজা করে নিলাম, এবার একটু জল দিয়ে দিব, বেশি দিব না, একদম মাখা মাখা কষানো করে বানাবো। তোমরা এমন করে কাঁঠালের ঘুগনি একবার বানিয়ে খেয়ে দেখো, রুটি, তারপর হচ্ছে পুরি, লুচি, গরম ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। ডালের সাথে তোমরা যদি ডাল দিয়ে ভাত দিয়ে খেতে চাও, পাশে এরকম একটা কাঁঠালের রেসিপি থাকলে খুবই কিন্তু মজা লাগবে খেতে। এবারে 1-2 মিনিট জাল করে নিব। একটু কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। আমাদের বাড়ির সবাই আবার ঝাল খেতে ভালোবাসে, তো ঝালটা একটু বেশি দিতে লাগে। লঙ্কাগুলো ডুবিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো কেমন লাগবে বুঝতেই পারছো। এবার একটু গরম মশলাটা বেটে নিচ্ছি, গরম মশলা বাটা দিয়ে তারপর নামিয়ে দিব। এই যে বন্ধুরা এবার গরম মশলাটা বেটে নেব। এখানে আছে দারচিনি, তারপর হচ্ছে লং, এলাচ। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা, দেখে তো জিভ দিয়ে জল চলে আসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলাটা বেটে নিলাম, গরম মশলা বাটাটা। তো বন্ধুরা কেমন লাগলো আজকে কাঁঠালের ঘুগনি কমেন্টে অবশ্যই জানাবে। আমি আজকের মতো এখানে রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। আজকের মতো এখানে রাখছি।